আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এনকিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। এক বোন প্রশ্ন করেছেন, 6 বছর ধরে ওনার বেবি হচ্ছে না। তো উনি দেশে গেলেন কয়দিন আগে। সো ওনার আত্মীয় স্বজনরা মিলে ওনাকে বলেছেন যে একজন ইমাম আছেন, উনি খুব পরহেজগার মানুষ, ওনার সাথে একটু দেখা করেন। তো উনি দেখা করলেন যথারীতি এবং উনি অনেক কিছু দিলেন, তেল পড়া, পানি পড়া প্লাস তাবিজ। তো উনি জানতেন যে তাবিজ হচ্ছে শিরক, তো এই জন্য উনি তাবিজটা ইউজ করেন না, বাকিগুলো ইউজ করেন। এটা ঠিক হচ্ছে কিনা ওনার জন্য? উত্তর হলো, সন্তান পাওয়া মানুষের একটি স্বভাবজাত আকাঙ্ক্ষা। মানুষ চায় যে পিতা হতে কিংবা মা হতে, এবং এর মাধ্যমে মানুষের বংশ বিস্তার ঘটে। সবচেয়ে উপকারী আমল সন্তান পাওয়ার জন্য যে আল্লাহর কাছে চাওয়া, এবং কোরআনে কারীমের 3টি সূরাতে আল্লাহ তাআলা এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে এটা বর্ণিত আছে যে তিনি বয়স্ক হয়ে গেলেন কিন্তু এখনো সন্তানের বাবা হননি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা আলে ইমরানে উল্লেখ হয়েছে, তিনি বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটি করার পরে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করেছেন। আল্লাহ এটা বর্ণনা করেন। একইভাবে তিনি আরো 2টি দোয়া করেছেন, যেটার কথা সূরা মারিয়ামে আছে। সূরা মারিয়ামে বলা হয়েছে, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। সূরা মারিয়ামের শুরুতে হযরত জাকারিয়ার এই দোয়াটি আছে। তৃতীয় দোয়াটি সূরা আম্বিয়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম করেছেন। তিনি বলেছেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমাকে একা ছেড়ে দিও না, আমাকে ভালো উত্তরাধিকারী দান করো, সন্তান দান করো। তাহলে 3টি দোয়া হযরত জাকারিয়া করেছেন, আপনি সেটা করতে পারেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একই অবস্থা। তিনি অনেক বয়স হয়ে গেল, 90 বছর পার হয়ে গেল, তিনি সন্তানের বাবা হননি। তিনিও দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে সালেহ অর্থাৎ সৎ এবং ভালো সন্তান দাও। তখন আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে সুসন্তান, সুপুত্রের সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই জন্য আমাদের সুসন্তান দরকার, আর এই দোয়াগুলো পড়ব। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে মেয়ে দেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ছেলে দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান দুটো মিলিয়ে দেন, ছেলে মেয়ে দুটোই দেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বন্ধা বা সন্তানহীন করেন, অর্থাৎ কোনো সন্তানই দেন না। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। এই নিয়ম অনুযায়ী কেউ কেউ সন্তান পাবে না, এটা তাদের জন্য পরীক্ষা, যাতে করে তারা সবর করে এবং তার বিনিময়ে তারা আখিরাতে পাবে। কাজেই এগুলোই করাই হলো, এই দোয়াগুলো এইভাবে চাওয়াই হলো নবীদের আদর্শ এবং কোরআন যেটা আমাদের কাছে তুলে ধরেছেন। এর বাইরে তেল পড়া ইত্যাদি যদি কোনো এই দোয়াগুলো পড়ার মাধ্যমে হয়, হয়তো ব্যবহার করা যেতে পারে। রুকিয়া বা ঝাড়ফুঁক এটা করা যেতে পারে। কিন্তু তাবিজের কথা যেটা আপনি বলেছেন, হ্যাঁ, তাবিজ আসলে মানুষের জন্য কোনো উপকারী নয়, মানুষকে লাভ ক্ষতি দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, বরং আল্লাহর কাছে চেয়েই মানুষকে লাভ এবং ক্ষতি আদায় করতে হবে। এই কথা সব সময় মনে রাখতে হবে যে লাভ এবং ক্ষতি, সন্তান দেয়া বা না দেয়া, এটা আল্লাহরই একান্ত এখতিয়ার। আল্লাহর কাছে যেভাবে চাইতে হবে
যেভাবে চাইলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন সেভাবে চাইতে হবে। এই জন্য দোয়ার দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার এই জাতীয় কাজগুলোর চেয়েও। আল্লাহ তাআলা আপনাদেরকে সুসন্তান দান করুক, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আপনাদের প্রত্যাশা, আপনাদের আকাঙ্ক্ষা আকুতিকে আল্লাহ যেন শুনেন, সেই মনোজাতটুকু আমাদের থাকলো আপনার জন্য। জি, একজন প্রশ্ন করেছেন যে ওনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন, উনি সঠিক উত্তরটা দিতে পারেননি, যার কারণে উনি আমাদের কাছে লিখেছেন। সেটা হচ্ছে মদ কেন হারাম হয়েছে। তো উনি কমন সেন্স থেকে বলেছেন যে যেহেতু মাতলামি করে এই জন্য। তো তখন উনি বলল যে একটা নির্দিষ্ট পরিমাণ না খাওয়ার আগে তো মাতলামি আসবে না, সেটা তুমি অল্প পরিমাণ খেতে পারো, এটা তো হারাম হওয়ার কোনো সুযোগ নেই যদি এটাই হয়ে থাকে। তো উনি আসলে একটু কনফিউজড হয়ে গেছে তখন। তো এক্স্যাক্টলি মদটা কেন হারাম হয়েছে ওনার এটা হচ্ছে জানার বিষয় আর কি। উত্তর হলো মদ কেন হারাম হয়েছে, আল্লাহ তাআলা সেটাকে হারাম করেছেন, সেই জন্য সেটা হারাম। এবং এটাই হলো একজন বিশ্বাসীর প্রথম কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। হ্যাঁ, অনেক কারণ তার থাকতে পারে, কিছু রহস্য হয়তো আমরা বুঝে আসবে, কিছুটা হয়তো আমাদের বুঝে আসবে না, কিন্তু সেটা হারাম, এটাই হচ্ছে আমাদের জ্ঞানের কথা। এবং এখানের মধ্যে হারাম আল্লাহ তাআলা করেছেন, কিন্তু প্রথমবার করেননি, কয়েকবার ধাপে ধাপে করেছেন। প্রথমে আল্লাহ তাআলা অ্যালকোহলের বিষয়ে আলোচনা করেছেন, স্বাভাবিকভাবে এটা ভালো খারাপ কিছু আল্লাহ বলেননি। তারপরে আল্লাহ আলোচনা করেছেন অ্যালকোহল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি উত্তর দিন যে তাতে কিছুটা কল্যাণ আছে, তবে তার ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি বেশি। তাহলে অ্যালকোহলে কিছু লাভও আছে, যেমন শারীরিক একটা উদ্দীপনা আসে, এমনকি অ্যালকোহল মেডিসিনে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সেটাকে ইউজ করা হয়, কিন্তু এর ক্ষতিটা বেশি, আল্লাহ তাআলা এটা বলেছেন। তৃতীয়বার কিছু সাহাবায়ে কেরাম কোনো খাবারে, ডিনারে, পার্টিতে তারা একত্রিত হয়েছেন। অ্যালকোহল সেবন করার পরে একজন নামাজ পড়াতে দাঁড়ালো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার সময় লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে তিনি আ'বুদু মা তা'বুদুন পড়ে ফেলছেন, এলোমেলো করে ফেলেছেন। তখন আল্লাহ তাআলা তৃতীয় পর্যায়ে বললেন যে তোমরা যখন নামাজের সময় হয় তখন অ্যালকোহল পান করবে না, অর্থাৎ তোমরা ড্রাঙ্ক হয়ে যাও এরকম পরিস্থিতি করবে না নামাজের সময়। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, পরিপূর্ণভাবে সেটাকে হারাম করেন। চতুর্থবার যখন কিছু সাহাবাগণ একইভাবে তারা অ্যালকোহল পান করার কারণে একজন আরেকজনের উপর চড়াও হলো, আঘাত করলো এবং তারা জাহিলি যুগের মতো ঝগড়া ফাসাদ শুরু করলো, তখন আল্লাহ তাআলা কংক্রিট ভাবে সূরা মায়েদার আয়াত নাযিলের মাধ্যমে সেটাকে হারাম করে দিয়েছেন। এই ইতিহাসটা আমাদের জেনে রাখা দরকার। যখনই হারাম হয়েছে তখন মদিনার মধ্যে অনেক মানুষ পান করছিল, কিছুটা তার গলার ভিতরে, কিছুটা মুখে, কিছুটা হাতে। যখন কোরআনের এই আয়াত মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হচ্ছে, সাহাবায়ে কেরাম একটি অনন্য আদর্শ প্রতিস্থাপন করেছেন। প্রত্যেকেই সেগুলোকে ছুঁড়ে ফেলেছেন সাথে সাথে। এটা বলেননি যে যাই হোক এটা হারাম হয়েছে, এখন আমরা যেটা খাচ্ছি ওটা শেষ করে নিই, এরকম বলেননি। এবং প্রত্যেকের ঘরে ঘরে বড় বড় ধরনের পাত্র ছিল যেখানে তারা স্টক করে রাখত, সবগুলোকে তারা রাস্তায় ফেলে দিল। মদিনাতে যেন অ্যালকোহলের বন্যা হলো, মদের বন্যা হলো। হ্যাঁ, অ্যালকোহল পান করার নিষেধ হওয়ার একটা বড় কারণ হলো যে এর মাধ্যমে মানুষের যে আল্লাহ তাআলা ব্রেন, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দিয়েছেন সেটা লোপ পেয়ে যায়, মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ প্রাণী জগতের মধ্যে হয়ে যায়। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। তবে এটাও আল্লাহ নবী একটা সূত্র করে দিয়েছেন দরজা বন্ধ করে দেওয়ার জন্য, যে যেই জিনিস বেশি খেলে নেশা হয় সেই জিনিসের অল্প পরিমাণ খাওয়া হারাম। আল্লাহ নবী এটা বলে দিয়েছেন, এটা একটা সূত্র। যেই জিনিস বেশি খেলে মানুষ ড্রাঙ্ক হয়, নেশা হয়, সেটা অল্প খেলেও সেটা তার জন্য হারাম হবে। কেন? কারণ অল্প খাবে, সে মনে করবে যে আমি অল্প খাবো, বেশি খাবো না, কিন্তু সে খেতে বসে নেশায় পড়ে, টানে পড়ে একটুর পর আরেকটু, আরেকটুর পর আরেকটু নিয়ে সে ড্রাঙ্ক হয়ে যাবে। এবং সেটার অহরহ ঘটনা আমরা দেখি যে মানুষ নিজের উপর, অধিকাংশ মানুষ নিজের উপর তখন আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তখন এক গ্লাস খেতে গিয়ে 7-8 গ্লাস তারা অর্ডার করে বসে, এবং সে তখন জানেও না। এই কারণে ইসলাম মানুষের কল্যাণ সাধন করার জন্য যেটা বেশি পরিমাণ খেলে ড্রাঙ্ক হয় সেটার অল্পটাকেও হারাম করে দেওয়া হয়েছে, যাতে করে দরজা একেবারেই বন্ধ থাকে, সেখানে আর কোনো স্রোত আসতে না পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে বড় উপকার করেছেন।
এই জন্য আপনি দেখবেন ডাক্তারদের কাছে গেলে যেসব ইনকোয়ারিগুলো আপনার থেকে প্রথমে নেওয়া হয়, আপনি স্মোক করেন কিনা, আপনি ড্রিঙ্ক করেন কিনা, ড্রিঙ্ক করলে সপ্তাহে কয় গ্লাস পান করেন ইত্যাদি থাকে। অর্থাৎ অনেক অনেক রোগের মূল কারণ হলো ড্রিঙ্ক করা। একইভাবে পুলিশদের সেখানেও তারা ক্রাইমকে প্রতিরোধের জন্য অ্যালকোহলের উপর বেশি তারা ভয় করেন, অ্যালকোহলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেভ করে দিয়েছেন, যেটা হারাম। এই জন্য মুসলমান যারা ধর্মপ্রাণ তারা এটার অভ্যাস তাদের নেই, তারা অনেক অনেক ক্ষতি থেকে নিজেদেরকে মুক্ত রেখেছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাদেরকে পবিত্র দ্বীনের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ। আমিন। একজন আমাদের কি কলার আছেন? ওকে, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হইল, আমার একটা পিকচার আছে, আল্লাহ গড়া পিকচার ফর এটা। জি জি। মানুষ তাহলে এটা পেবেদেন। ওকে, ওটা আমার প্রশ্ন হইছে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওনার প্রশ্ন হচ্ছে, ওনার আল্লাহর ঘরের কিছু ছবি ওনার কাছে আছে টাঙানো, এবং ওখানে মানুষের পিকচার আছে। এখন এটা কোনো ইফেক্ট করবে কিনা? ধন্যবাদ। আল্লাহর ঘরের ছবি এবং আল্লাহর ঘরে এক নয়। আল্লাহর ঘরের ছবি, আল্লাহর ঘর এক নয়। ছবি এবং মূল এক হয় না। এই জন্য অনেকে আমরা মনে করি যে আল্লাহর ঘরের ছবি এনে রাখলে বারাকা হবে। এই যে এটার কোনো ভিত্তি নেই। আল্লাহর ঘরের মর্যাদা আমাদের অন্তরের ভিতর থাকবে। হ্যাঁ, সাধারণত অন্য কিছু দিয়ে সাজানোর পরিবর্তে আল্লাহর ঘরকে যদি কেউ ছবি হিসেবে রাখতে পারেন, তবে এটা রাখলে বারাকা হবে, সওয়াব হবে, এই জাতীয় কোনো তার মূল কোনো ভিত্তি নেই। আর সেকেন্ডলি হলো, আল্লাহর ঘরের পাশেও যদি মানুষ সুস্পষ্টভাবে বোঝা যায়, একজন দুজন হয়তো নিজের ছবি অনেকে এখন সেলফি দিয়ে আল্লাহর ঘরকে পিছন দিয়ে করে টাঙিয়ে রাখলো, দুটো কাজ হয়ে গেল, আল্লাহর ঘরের বরকত হয়ে গেল, আবার মানুষ বুঝতে পারলো তিনি তো কাবা শরীফ ঘুরে এসেছেন। এই জাতীয় যদি কারো অভ্যাস হয়, এটা খুবই খারাপ এবং গর্হিত কাজ হবে। মানুষের ছবিযুক্ত কাবার ছবি ঘরে ঝুলানোটা উচিত হবে না। আশা করি এরকম থাকলে এটা সরিয়ে ফেলা দরকার। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওকে, এক ভাই প্রশ্ন করেছেন যে সন্তানের নামে যদি কেউ কসম খায়, এই ক্ষেত্রে প্রথমত এটা ঠিক আছে কিনা, এরকম করার কোনো সুযোগ আছে কিনা, এবং খেলে সন্তানের উপর কোনো সমস্যা হতে পারে কিনা বা কোনো এফেক্ট হবে কিনা? শপথ করা, কসম করা, এটা একটা ইবাদত, এবং এই কসমের মাধ্যমে আমরা কিন্তু যে বস্তু বা যে ব্যক্তির নামে কসম করি সেটাকে আমরা মর্যাদা দিয়ে থাকি। এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন যে তোমরা তোমাদের পূর্বপুরুষ, বাবা ইত্যাদির নামে যেন তোমরা শপথ না করো। শপথ করতে হবে আল্লাহর নামে। একইভাবে সন্তানের নামেও কোনো শপথ করা যাবে না, কারণ কসমটা একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ব্যক্তির নামে কসম করা যায় না। সেই অর্থে নিজের বাবার নামে যেমন কসম করা যাবে না, সবচেয়ে প্রিয় সন্তানের নামেও কসম করা যাবে না, এতে গুনাহ হবে। এবং অনেক জায়গায় লেখা আছে যে বাবার নামে যেমন কসম করাটা, এটা হচ্ছে শিরিকের পর্যায়ে পৌঁছে যায়, কারণ এই কসম করাটার একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহকে বাদ দিয়ে যেহেতু বাবার নামে কসম করা হয়েছে, এটা যেমন শিরিক পর্যায়ে যাবে, তেমনি ভাবে সন্তানকে নিয়েও কসম করাটা কোনোভাবে জায়েজ হবে না। আর যেহেতু নাজায়েজ কাজ আপনি করলেন, হতে পারে সন্তানের এটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই কারণে এই জাতীয় বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। জি, প্রিয় ভাইবোনেরা, দেখতে দেখতে আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। আমরা যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে UK ইমিগ্রেশন কনসালটেন্টস।
MQ Hassan Solicitors, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।